হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন শশা কাটছি, দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজন হবে। তো তার আগে শশাটা কেটে নিচ্ছি। শশা রেগুলার আমাদের লাগে, আমি খাই না, আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু আমার হাজব্যান্ড খুব ভালোবাসে শশা খেতে। গরমের মধ্যে আমার হাজব্যান্ড পেঁয়াজ আর শশাটা খুব খায়, যেটা সত্যি খাওয়া উচিত। প্রচণ্ড ঠান্ডা রাখে শরীর এই গরমের মধ্যে। তো আমার ভালো লাগে না শশা জিনিসটা খুব একটা। হ্যাঁ, মুড়ির সাথে চলবে, মুড়ির সাথে শশাটা আমার খুব ভালো লাগে। টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মুড়ি মাখা হবে, শশা থাকবে কুচি কুচি করে কাটা, সেটা খেতে আমার খুব ভালো লাগে। কিন্তু এমনি শশা কেন কি জানি আমার খুব একটা ফেভারিট নয়, ভালোও লাগে না। তো যাই হোক, এখন দেখো প্রাপ্তির একটু চুলটা বেঁধে দেবো ঠিক করলাম, তেল মাখিয়ে দেবো, সরি চুল বেঁধে দেবো তো পরের কথা, তেল মাখাবো। তো ও শুয়ে পড়লো, যে বললো তেল মাখাবে আমাকে, মাথায় ম্যাসেজ করে দাও। বললাম বেশ ভালো হয়েছে, তেল মাখাতে গেলেই এরকম করে ম্যাসেজ করে দিতে হবে আমাকে। ও আরাম খাচ্ছে বসে, মানে ওট আমি একটু তেল মাখিয়ে স্নান করতে যা, কে কার কথা শোনে। ও ম্যাসাজ খাচ্ছে, দেখো তেল মাখাচ্ছে ম্যাসাজ খাচ্ছে। আর আমি এখানে কথা বলছিলাম, কিন্তু পরে ভয়েস ওভার দিতে বাধ্য হয়েছি, কারণ অনেক গান চলে এসেছিলো, কপিরাইট পেয়ে যাব সেই জন্য। আর দেখো আমার ছোটো মেয়ে কী আরামে মেসেজ খেয়ে যাচ্ছে। সত্যিই ভালো লাগে, মাথায় যখনই কেউ হাত দেয় দেখবে কি আরাম লাগে না। আমাকেও যদি কেউ দিত, আমার মেয়ে কিন্তু ছোটো মেয়ে কিন্তু খুব ভালো আরাম দিতে পারে, জানো তো, মাথায় খুব ভালো ম্যাসাজ করতে পারে। কিন্তু আমি অতটা পারি না। ও বলছে মা তুমি কি করছো, দেখো আমি ওকে ওঠানোর চেষ্টা করছি, ও কিছুতেই উঠছে না, ও আরাম খেয়ে যাচ্ছে। না তেলটা মাখ, তেলটা মেখে যা স্নানটা করে আয়, ও কে কার কথা শোনে। তো যাই হোক, চলো ওকে ভুলিয়ে ভালিয়ে এবার উঠাতে হবে, নাহলে বকা দিয়ে, যদি না একান্ত শোনে কথা তাহলে বকা দিয়ে উঠাতে হবে আমাকে। আর আদর খাচ্ছে আমি বুঝতে পারছি, ওর আরাম লাগছে, কিন্তু আমার তো সময় চলে যাচ্ছে অন্য দিক দিয়ে, বলো বন্ধুরা। তো চলো ওকে এবার উঠিয়ে দিই। তো এখন চলে এসেছি রান্নাঘরে, হুকুম এসছে চা করার, এদিকে চা করছি আর একদিকে পায়েসের দুধ ফোটাচ্ছি। তো এখন পায়েস হচ্ছে চাল দিয়ে, মানে গোবিন্দভোগ চাল দিয়ে, বাতাসা দিয়ে, কিশমিশ আর কাজু দিয়ে পায়েস করছি। অনেক দিন পায়েস করিনি, শুধু আমার মেয়ের জন্মদিনে, ছোটো মেয়ের জন্মদিনে পায়েস করেছিলাম, আবার বড় মেয়ের জন্মদিনও চলে এলো, তখন একবার পায়েস হবে। আমার জন্মদিনে আমি পায়েস, নিজের জন্মদিনে কি নিজে পায়েস করবো, পায়েস করতে ইচ্ছা করে না। মা করে দিত ছোটোবেলায়, জন্মদিনে পায়েস করে দিত, ওটাই ভালো লাগতো। নিজের জন্মদিনে কেউ যদি পায়েস করে খাওয়ায় সেটা ভালো লাগে না। তো যাই হোক, আজকে খুব পায়েস খেতে ইচ্ছা করছিল, হাজব্যান্ডকে বললাম একটু দুধ নিয়ে এসো বেশি করে, আর বাতাসা, সাদা বাতাসা দিয়ে না আমার পায়েস খেতে খুব ভালো লাগে, তো নিয়ে এসো। তো এনেছে। তো যাই হোক, এখন চা খাবো আর পায়েসটা তৈরি করে নেব। পায়েস করতে সময় লাগে, আর পায়েসের কাছ থেকে নাকি সরতে নেই, পায়েস নাকি সমানে নাড়াতে হয়, তাহলে নাহলে পায়েস লেগে যায়। আমি করি কি, আমি মাঝে মাঝে আস্তে করে গ্যাসটা আস্তে করে দিয়ে সরে যাই, নিয়ে আবার একটুখানি দৌড়ে আসি, 5-10 মিনিট বাদে এসে আবার একটু ভালো করে নাড়ি দিয়ে আবার চলে যাই। ওই দাঁড়িয়ে থাকতে পারি না, আমার আপাতত কোনো দিনও লাগেনি আপাতত পায়েস নিচের দিকে। তো চলো এরপরে কি করছি দেখো। তো দেখো রাতে ডিনারের আয়োজন হচ্ছে এখন। তো আটা মেখে নিয়েছি, আর এদিকে পায়েস রয়েছে রাতে ডিনারের। আর কি রয়েছে তোমাদের চট করে দেখিয়ে দিই, এখানে এঁচড় রয়েছে আর রয়েছে ঢ্যাঁড়স ভাজা, এই দিয়ে আজকে রাতের ডিনারটা জাস্ট জমে যাবে। তো অনেকগুলোই রুটি করব, 3টে করে রুটি করব, কেননা এখন জিমে যাচ্ছি তো, আর প্রচণ্ড খিদে পাচ্ছে। আমিও 3টে খাবো, প্রীতিও 3টে খাবে, হাজব্যান্ডও 3টে খাবে, প্রাপ্তিকেও 3টে দেবো। ও কেন বাকি থাকবে, ও 3টে খাক। একটু করে আস্তে আস্তে খাবারটা বাড়াতে হবে ওদেরকে, না হলে না স্টমাকটা তো ছোটোই থেকে যাবে না। তো খাদ্য খাওয়ার একটু একটু করে বাড়াতে হবে। যদি 2টো রুটি খায়, 2টো রুটির বেশি আর খেতে পারবে না ওরা। তো যাই হোক, এই দিয়ে আজকে আমাদের ডিনার জমে যাবে। তো চলো, রুটি মোটামুটি হয়ে গেছে, এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তো চলে এসেছি বিছানা করতে। রাতে বিছানা করার ডিউটি আজকে আমার পড়েছে। সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডই রেগুলার বিছানা করে, রাত্রেবেলা বিছানা করে, মানে মশারি গুজে, টাঙিয়ে মশারি গুজে সব করে উনি শুয়ে পড়েন। আগে আমি করতাম, মানে বিয়ের পর ঝগড়া হতো এক প্রকার আমার হাজব্যান্ডের মধ্যে, যে কে বিছানা করবে, কে একজন যদি মশারি টাঙাতো তাহলে আরেকজনকে গুজতে হতো, এরকম করে অল্টারনেট করে চলতে। এখন আমার হাজব্যান্ড আমার কাছে হেরে গেছে, বুঝতে পারলে তো, ওই জন্য নিজের বিছানা নিজেই করে শুয়ে পড়ে। তো যাই হোক, বউদের কাছে শেষ পর্যন্ত হাজব্যান্ডে হারতেই হয়। বউদেরকে সমস্ত হাজব্যান্ডরাই ভয় পেয়ে চলে, আমাকে বোধহয় আমার হাজব্যান্ড ভয় পেয়ে চলে, ওই জন্য শেষ পর্যন্ত এখন নিজের বিছানা নিজেই করে, আমি গিয়ে রাত্রেবেলা শুয়ে পড়ি। হ্যাঁ, সকালের দিকে ওঠানোর পালা বিছানাটা আমার, তখন তো আর ওঠাবে না। তো যাই হোক, আজকের ভ্লগটা এই পর্যন্তই, অনেক গল্প করে ফেললাম বন্ধুরা। যদি ভ্লগটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, কেমন বন্ধুরা। আর পারলে অবশ্যই একটা করে কমেন্ট করে দিও, তোমরা কমেন্ট করলে, লাইক করলে বেশ ভালো লাগে, মনে হয় যেন আমাকে কেউ দেখছে, হ্যাঁ আমার ভিডিও কারো ভালো লাগছে। তো এইটুকুনি আশাতে এক বন্ধু আরেক বন্ধুর কাছে রাখতেই পারে, বলো। তো যাই হোক, চলো মশারিটা টাঙিয়ে দিই,
আজকে হাজব্যান্ডের কোমরে খুব ব্যথা, মানে একটু ধকল হয়ে গেছে, ভালো মতো জার্নি হয়ে গেছে, তো সেই জন্য ঘা হাত পা ভীষণ ব্যথা হয়েছে। তো আজকেই মানে বলেছে আমাকে বিছানাটা করে দেবে, আরে নিশ্চয়ই করে দেবো, রোজ তো বলে না। তো চলো আজকের মতো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।